আজকে আমাদের সবক হবে সবক নম্বর 15। ঠিক আছে ভাই? চলেন সবক নম্বর 15 তো আপনাদেরকে পড়ানো হয়েছে যে ইজহার। এই ইজহারটা কি সেটা আমাদেরকে জানতে হবে প্রথমে। ইজহার হলো যে আমরা তানবিন এবং নুন সাকিন, যে আগের দিন আমরা কায়দাটা পড়েছি, তানবিন এবং নুন সাকিন। সেই তানবিন এবং নুন সাকিনের 4টি কায়দা হলো ইজহার, ইকফা, মুখস্থ করবেন এগুলো: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তানবিন নুন সাকিনের 4টি কায়দা। ঠিক আছে? তো আজকে আমরা প্রথম নম্বর সবকে পড়বো, 15 নম্বর সবকে, যে ইজহার। ঠিক আছে? তো চলেন, তানবিন নুন সাকিনের প্রথম কায়দা তাহলে ইজহার। আমরা সেই ইজহার সম্পর্কে জেনে নিই। ইজহার শব্দের অর্থ হলো যে স্পষ্ট। ইজহার শব্দের মানে হলো স্পষ্ট, মানে জাহির করা। কাকে জাহির করতে হবে? তানবিন বা নুন সাকিনের আওয়াজকে। তাহলে আমরা ইজহার শব্দের মানেও জেনে গেলাম। চলেন ইজহারের কাকে বলে সেটা আমরা জেনে নিই। বলা হচ্ছে যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর: হামজা, হা, আইন, হা, গইন, খ। 6টি অক্ষর এই দেখে নেন। বলা হচ্ছে এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। তাহলে আমরা জেনে গেলাম যে ইজহার কাকে বলে। তানবিন, যে আমরা এই দুজাবার বা এই নিচে থাকলে এই দুজের হবে, অক্ষরের উপরে থাকলে দুজাবার। যদি কোনো অক্ষরের নিচেই থাকে তো এটা দুজের। ঠিক আছে ভাই? আমরা চিনি এটাকে কি বলা হয়, তানবিন। বা এখানে যদি দুটো পেশ থাকে সেটাকে বলা হবে তানবিন, আমরা যেমন পড়েছি। ঠিক আছে জি? তো বলছি এই দুজের দু পেশকে তানবিন বলে। এই তানবিন বা নুন সাকিন যে আমরা পড়েছি, যে নুনের উপরে সাকিন থাকবে, যে নুনের উপরে সাকিন থাকবে তাকে নুন সাকিন বলে। বলছে এই তানবিন এবং নুন সাকিনের, তানবিনের পরে যদি হয় বা নুন সাকিনের পরে যদি আপনার হরফে হালকের 6টি অক্ষর, এই হরফে হালকের 6টি অক্ষর এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তো তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। যেমন আমরা পড়ার মাধ্যমে দেখে নিই একটা। দেখেন নিচের দিকে দেখেন, মান আযিনা। এখানে দেখেন এই নুন আছে, তারপর সাকিন আছে, তাহলে এটা কি বলা হবে? নুন সাকিন। তো এই নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। যদি আপনারা বলেন হুজুর এটা তো আলিফ, আলিফ নয়। আপনারা আগে পড়েছেন, খেয়াল রাখবেন পিছনের পড়াগুলো, যে আলিফ সর্বদা খালি হয়। যখন আলিফের উপরে হারকাত যুক্ত হয়, আলিফের সঙ্গে হারকাত যুক্ত হয়, তখন আলিফটা হামজা হয়ে যায়। অতএব এটা কি হামজা হয়ে গেছে। তাহলে এখানে দেখেন হরফে হালকের 6টা অক্ষরের মধ্যে নুন সাকিনের পরে হামজা এসেছে। তো নুন সাকিনের আওয়াজকে আমরা বিনা গুণনায় জাহির করে পড়বো। বিনা গুণনায় মানে মান বলবো না, গুণনা হচ্ছে এটা। মান, একদম স্পষ্ট করে নুন সাকিনের যে আওয়াজ সেই আওয়াজই হবে। মান আদিনা। ঠিক আছে জি? বা এখানে দেখে নি আমরা যে কিতাবুন হাকিমুন। এখানে বুন বলছি না, দেখেন তানবিন আছে, তানবিন আছে। তো এই তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে দেখেন এই হা এসছে। হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে এই হা
এই হাটা এখানে এসছে, দেখেন কি এসছে, এই হা এসছে। তো তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনায় মানে গুণনা হবে না, কিতাবুন বলবো না। আর জাহির করে মানে একদম স্পষ্ট করে তানবিনের যে আওয়াজ সেই আওয়াজে হবে। কিতাবুন, বা দুপেশ বুন পড়েছি, তো বুন হবে, পরিষ্কার একদম জাহির হবে, স্পষ্ট। ঠিক আছে। হাকিমুন, তাহলে কিতাবুন হাকিমুন, এখানে টানও দিচ্ছি না। ঠিক আছে ভাই, তাহলে আমরা এগুলো খেয়াল রাখবো। চলেন আমরা একটু অনুশীলন করে নিই। এটি পড়েন তো ভাই, এটি একটা ভাই পড়েন তো। আহ আবু কালাম ভাই আপনি পড়েন তো ভাই, জি হুজুর। আপনি পড়েন তো এটা। বানান কর, মুনাজিমা। বানান করেন, বানান না করলে ভুল হবে, বানান করেন। মিম, মিম নো যাবার মান। জি। আলিফ, রজ, আলিফ যাবার আ। আলিফ হবে মান কেন ভাই? আ। এটা আলিফ হবে কেন? হামজা, হামজা যাবার আ। মান আ। রজের রি। জি জি। মান আরি। যে এটা কি, নুন, এটা এই অক্ষরটা? মান আ যা। আবার বলেন, কি আছে ভাই? জাজের জি। জাজের জি। জি মান জি। আজি। যা, নুন যা যাবার এরকম না। হয় না ভাই। মান। জাটা একটু হালকা এরকম বেঁকা হয়ে একটু এরকম হয়। আর দাল, জাল হয়, এটা এইরকমই যেটা হয় সেটা জাল হয়, বুঝতে পেরেছেন? এটা জাল বলেন। হ্যাঁ, জাল। জি মান আজাল নু। জি। নুন যাবার না। এটা মান বানান করেন, আ। নুন, ওটা জাল। বলেন বানান করেন। জাল জের জি। জি। মান আজি। নুন যাবার না। মান আজি না। টান দিচ্ছেন কেন? জি জি এখনো টান হবে ভাই? না হুজুর। তাহলে টান দিচ্ছেন কেন ভাই? মিন জানা। মিন কেন ভাই? মান ঠিক ছিল তো। মান জি। আজানা। আ- আজ জানা, জি এটা জি না, তাহলে মান আদিনা। মান আজিনা। হ্যাঁ জি। এখানে টান দেবেন কেন? এখানে কোনো টানের কায়দা রয়েছে? নেই। চলে এটা ইজরা করেন তো দেখি। মিমের উপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। আর এই সাকিনের ডান দিকে এটা ভাই, এটা এই কি, এটা কি জি? নুন। জি, তাহলে নুন সাকিনের পরে এই কায়দাটা নুন বলবেন। সাকিনের পরে জি, এখানে ইজরাটা করবেন ওই কিভাবে আমি একটু বলে দিই। নুন। নুন হ্যাঁ, সাকিনের পরে বলবেন, নুন সাকিনের পরে হরুফে হালকির, হরুফে হালকির হ্যাঁ, 6টি অক্ষরের মধ্যে ছয়টির মধ্যে একটি এসছে। যে হামজা এসছে বলবেন। 6টি অক্ষরের মধ্যে হ্যাঁ, হামজা এসছে। হামজা এসছে। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, এর ইজরা এভাবে করবেন, বলেন। হুম। নুন সাকিনের পূর্বে পরে পরে পরে, ছয়টি। নুন নুন সাকিনের সাকিনের পরে। নুন সাকিনের পরে ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হামজা এসছে। তাইকে গুণনা, গুণনা না করে পড়তে হবে। বিনা গুণনাই, বিনা গুণনাই বিনা জাহির গুণনায় করে, পড়তে হবে। বিনা জাহির করে গুণনায় জাহির করে। তাড়াতাড়ি বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি মাশাআল্লাহ, একে আর ইজার বলে। যার, তাকে ইজাহার বলে। জি আর যার নিচে জের আছে, জেরকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর নূর উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিন তা আ মান আরুনা। টান দিচ্ছেন কেন জি? মান মিন আদিনা। আরুনা। মান আদিনা। জি। চলেন তারপরে দেখি। হাসাম আলী ভাই আপনি পড়েন তো, হাসাম আলী ভাই আপনি পড়েন।
যে আপনি মিউট খুলে নেন কাবজে খুলে নিছি হুজুর। বলেন। কাবজের কি কি টানা হবে ভাই? তালিব, কাবজের কি না টানা হবে? কাবজের কি, কাবজের কি টান হবে না। বলেন। কাবজের কি তালিব জবর তা, কি তা, তালিব যা তা টানা হবে না? হবে না ভাই। এক আলিফ টান হবে। তালিব কেন জবর টানা তা হবে? কি, কেন টানা তার হবে? মানে আলিফের ডান দিকে জবর আসছে, জবরকে আলিফ মাদ্দার মধ্যে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে। জবরকে আলিফ মাদ্দা বলে না। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলেন। টান দিয়ে পড়তে হয়। কাব জবর কাবজের কি তালিব জবর তা, কি তা, তা আলিফ জবর তা, আপনি বললেন টান দিতে হবে, তো টানটা দেন। তালিফ জবর তা। তালিব জবর তা, কি তা, বা দু বা দু পেশ দুন, কিতা, হ্যাঁ, বা দু পেশ। বা বা দু পেশ, বা বলেন। দু পেশ, বুন। দা, বা দু পেশ বুন, জি। কিতাবুন, বলেন। হা তারপরে জবর, হা জবর হা, কাব, কাব ইয়াজের কি, কাফ ইয়াজের, হা এখানে কি কায়দা ভাই? ইয়া সাকিন, ইয়া সাকিনে কি কায়দা আছে বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের, জেরকে ইয়া মাদ্দা বলে, ইয়া আবে- মাদ্দাকে খালি ভাই জেরকে ইয়া মাদ্দা বলে না, জেরকে বলবেন না। ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। তাহলে টানটা দিচ্ছেন না কেন? হা জবর হা, কাপ ইয়াজের কি, হা কি, হ্যাঁ, টান দেবে না, মিম, হাকি। হাকি, মিম দু পেশ মুন, হাকিমুন, তাহলে কি হলো পুরোটা? পুরোটা হলো কিতামুন হাকিমুন। যে আবুল কালাম ভাই আপনাকে বলেছি, আপনি বলবেন না। কিতা, 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 কিতাবুন হাকিমুন। কিমুন। চলেন এটা ইজরা করেন তো। কাফের নিচে জের, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর, জবরকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। বলেন। বার উপরে দু পেশ, বার বার পরে তানবিন আর বারো বা দুপেশ বলবেন না, তানবিনের পরে। দুপেশ মানে তো তানবিন। বলেন তানবিনের পরে। তানবিনের পরে এই হরুফে হরুফে হালকির। হরুফে হালকির এগুলো মুখস্থ করে নেবেন। তানবিনের পরে হরুফে হালকির বা নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসছে। 6টি অক্ষর হামজা হা। বলেন। 6টি অক্ষর হামজা হা, আইন হা, গইন খর মধ্যে। হা এসেছে, জি। তাই ডান দিকের অক্ষরকে তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে বিনা গুনায় বিনা গুণায় তাড়াতাড়ি জাহির পড়তে হয়, করে তাড়াতাড়ি পড়তে হবে। একে জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। ইজাহার বলে। একে ইজাহার বলে। জি। চলেন দেখি। তারপরে এটি পড়েন, তারপরে দেখি। আহ জি, আবুল হক ভাই আপনি পড়েন তো তারপরে একটা। জি। জি আবুল হক ভাই।
জি ভাই, আপনি তার পরেরটি পড়েন। জি। তারপরেরটা আপনি পড়েন। মিম নুজান না, জি, না তো মিম নুজান না, মিম মিম গাইন নুন হামজা জের, মিম নুন জের আপনি পরে পড়বেন। লাস্টের দিকে আপনাকে পড়াবো, আপনি শোনেন ভালো করে, ক্লাসের পড়াগুলো শুনে নেন, শুনলে পড়া হয়ে যাবে। চলেন মাহবুল খাওয়াই, আপনি পড়েন তো। হ্যাঁ, জি করি। আপনি পড়েন তো এটি। মিম নুন জার্মান, মিম, নুন জার্মান, যে মুন মিন, নুন, মিন হবে বলেন, নুন, আবার বলেন। নুন, মিম নুন জার্মান, জের হলে যে হর্ষই হয়, জের হলে ই হয়, তাহলে মি মিয়াজের মি হয়, আর তার সঙ্গে নুন যোগ করে মিন হবে। মান হবে কেন ভাই? মিন, মিন, মিম নুন জার্মান, মিম নুন জের মিন, নুন জের মিন, বলেন। গয়িন, গয়িন ওয়াও জাবার, গয়িন ওয়াও জাবার, গয়, উম, ভাই পড়েন নি যে গয়, ইয়া সাকিনের ডান দিকে যাবো, তাহলে ইয়া আমাদের বলে, ইয়া আমাদের কেমন পড়তে হয়? ইয়ালিন বলে, ইয়ালিনকে গয়িন ইয়া জাবার গয়, আপনি পড়েননি? হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, আপনি পড়েননি? পড়েছি কিন্তু আমি কিছুক্ষণ আগে পড়ছিলাম, এগুলো পড়তে পড়তে যেন আমার বুঝতে এগুলো মাথায় মাথায় গুলিয়ে গেছে পড়েন পড়েন। ওই জন্য আমি হয়তো গয়িন ইয়া কিছুক্ষণ আগেই জাবার, পড়ছিলাম। গাই, গয়িন ইয়া যাবার গয়, জি র জের রি, মিন গয়রি, হা খাড়া যাবার জি, আহা, রজের রিটা আবার বলেন, র জের রি, তারপরে বলেন এবার বলেন। মিন গয়, মিন গয়রি হা, মিন গয়রি, তারপরটা আবার বানান করেন। হা, হা খাড়া যাব, হা খাড়া জের হি, মিন হা গয়রি হি, খারাজের হি, কোন থেকে টান টেন কিছু হবে না ভাই। হ্যাঁ এটা কিন্তু হবে মিন গয়রি খাড়া যাবার, এখান থেকে একটা আলিফ মাদ্দা খাড়া যাবার, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, যে এটা খাড়া লিখতে যাবার, হবে। এটা ভাই এটা খাড়া যাবার, খাড়া জে, খাড়া জে খাড়া যাবার খাড়া জের কার সমতুল্য ভাই? আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া আলিফ জের মাদ্দার আলিম মাদ্দার হালকা সমতুল্য ভাই। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। সরি, হ্যাঁ ইয়া মাদ্দা, বলেন মিন গয়রিহি, মিন গয়রিহি, আবার মিন গয়রিহি, মিন গয়রিহি, গয়রি টান দেবেন না, মিন গয়রিহি। মিন গয়রিহি, চলেন এটা বানান করে ইজরা করেন তো। মিমের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের, মানে নুন সাকিনের পূর্বে, পরে নুন হুরুফে, সাকিনের পরে, আহ, পূর্বে না, পূর্বে নুন মানে ডান সাকিনের দিকে। পরে, আজি, নুন সাকিনের পরে হুরুফে, হুরুফে হালকি 6টি অক্ষরের গয় মিশেছে, ছয়টি একে অক্ষর বিনা আওয়াজে গুণনা, মুখস্থ করবেন, 6টি অক্ষর মুখস্থ করবেন। 6টি অক্ষরের মধ্যে 6টি অক্ষর, হামজা হা আইন হা গইন খর মধ্যে গইন এসেছে, বলেন। গয়ন এসেছে, এটা বিনা বিনা আওয়াজ, বিনা গুণায় কাকে বিনা তাড়াতাড়ি গুন্ডায়? পড়িতে কা- হবে। কাকে বিনা গুন্ডায় জি? গয়ন, গয়ন, নুন, গয়নকে, নুন গয়নকে সাকিনের বিনা, আওয়াজকে, নুন সাকিনের পরে এসছে মানে নুন আহ, সাকিনের আওয়াজকে, তানবিনের পরে আসলে তানবিনের আওয়াজকে, ঠিক আছে? বলেন নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়িতে হবে, ওয়াজিব করে।
মিন বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। চাইতে। বলেন তারপরে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে। ওয়াও সাকিনে, এতে ওয়াও সাকিন ভাই। ওয়াও 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 কোনটা বলে চেনেন, চেনেন না? এটাকে ওয়াও বলা হয়। ইয়া সাকিন, এটা ইয়া। বলেন। ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, ইয়া মারতে গেলে ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে ইয়ালিন বলে, শিওর একটা কনফিডেন্স নেই কারোর, কনফিডেন্সের সঙ্গে বলতে হবে হ্যাঁ আমি জানি এটা সঠিক। আমার কায়দাগুলো সেজন্য মুখস্থ করতে হবে, এবং শুধু মুখস্থ করলে হবে না, আমার প্রতিটা কায়দা আমার ব্রেনে ভাবতে হবে এখানে কি কায়দা হচ্ছে। এখানে যে কায়দাগুলো আছে নতুন কিছু কায়দা নেই, পিছন থেকে যতটা পড়ে এসেছেন পিছনের মধ্যে যে কোনো একটা কায়দা এখানটা আছে। নতুন কায়দা কিছু নেই এখানে, নতুন কায়দা শুধু আজকে তানবিন নুন সাকিনের কায়দা। চলেন বলেন দেখি, ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, ইয়া, ইয়ালিন বলে ইয়ালিনকে কালিম টান দিয়ে পড়তে হবে। ইয়ালিনকে নরম আওয়াজে রয়েন, তাড়াতাড়ি পড়তে হয়। তারপর বলেন, রন নিচে। রন নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া যাবে না। জোরে বলেন ভাই, হাই, যখন ভুল যাক সঠিক হোক জোরে বলেন, তাতে ভুল আপনারও ঠিক হবে, অন্যদেরকেও ভুল ঠিক হবে, বুঝতে পেরেছেন? জোরে বলেন। রয়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হায়ের, হায়ের নিচে খাড়া, খাড়া জের আছে, খাড়া জের আলিফ মাদের সমতুল্য, একে এক আলিফ পরিমাণে টান খালাজের দিয়ে পড়তে আলিমাদা হবে। সমতুল্য ভাই, আপনি এটাই পড়েছেন। ও, ও আপনাদেরকে মাদ্দা, বারবার ও মাদ্দা সমতুল্য। ওয়াও মাদ্দা, ওয়াও এর সঙ্গে পেশ, ইয়ার সঙ্গে জের, আর আলিফের সঙ্গে জাবার, মানে আলিফ খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য। খাড়া জের হলে জের ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টা পেশ হলে ওয়াও মাদ্দার সমতুল্য, বুঝতে পেরেছেন? কোনোদিন জবরের সঙ্গে জের হয় না, এই আলিফের সঙ্গে জের হয় না জি, বুঝতে পেরেছেন? হম হম। তাহলে খাড়া জের কার সমতুল্য ভাই? ইয়া মাদ্দা সমতুল্য। হ্যাঁ জি। বলেন তাহলে এটা পুরো রিডিং একবার বলেন। মিন ব- গয়রিহি, মিন গয়রিহি, মিন গায়রিহি। মিন গয়রিহি। চলেন দেখি তার পরেরটা পড়েন তো, মাসুদুর রহমান ভাই। মাসুদুর রহমান ভাই, মাসুদুর রহমান ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? পাজির আলম हाँ ভাই जी। পড়েন हाँ তো, जी। পড়েন তো এটা। मीन मीम नून मीन गोई निया जबर गोई গয়ন मीन ইয়া गोई জাবার, এটা গয়ন, এটা গয়ন ভাই। ओ आई निया जबर आई निया जबर आई मीन आई नून दो जर निन मीन आई निन हमजा खरा जबर आ मीन आई निन आ नून जर नी या जबर या না আবার গোড়া থেকে আবার मीन आई। हाँ जी। নুন যে রেনি বলে আবার আগে থেকে আগে আগে থেকে ধরে আসেন। ओ मीन आई निन आनी या जबर या मीन आई निन आनिया ता ता दो जर तिन মিন আইনিন আনিয়াতিন। মাশাআল্লাহ, চলেন আপনি বানান করে এই যা করেন তো ভাই। নুন সাকিনের ডান দিকে জের। যে ভাই এটা ছেড়ে যাচ্ছে, এটা কি হবে না ভাই? ও,
মিমের নিচে জের, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের ডান দিকে নুন সাকিনের ও, পরে। নুন সাকিনের নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের আইন আছে। 6টি অক্ষরের মধ্যে হামজা, 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খর মধ্যে 6টা অক্ষর ও, বলবেন, ঠিক আছে? 6টা জি, অক্ষরের জি। মধ্যে নুন সাকিনের পূর্বে পরে, নুন হরফে সাকিনের হালকি পরে। 6টি অক্ষর। পূর্বে নুন মানে ডান সাকিনের দিকে। পরে, হ্যাঁ জি। জি, জি। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর হামজা হা আইন হা গইন ফয়ের আইন এসছে, তাই ওকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, কাকে বিনা পড়তে গুণায় হবে। ভাই? কাকে বিনা গুণায় জারি করে? নুন সাকিনকে, হ্যাঁ জি, সেটা বলবেন। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে। নুন নুন সাকিন। সাকিনের আওয়াজকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। মাশাআল্লাহ, তারপরে চলেন। আইন আসতে পারে আই, আইন এ, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার ইয়ালিন বলে। বলেন। ইয়ালিনকে তাড়াতাড়ি, ইয়ালিনকে আহ, নরম আওয়াজে। ইয়ালিনকে বিনা গণনায়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ জি, তারপরে বলেন। নুন দো জবর, নুন দো জের নিন, নুনের নিচে, নুনের নিচে দোজের, দোজেরকে, নুনের নিচে দোজের, দোজেরকে তানবিন বলে। হ্যাঁ জি জি, আর নুনের নিচে যে দুজেরকে বলবেন না। নুনের নিচে দুজের আছে, দুজের মানে তানবিন। এবার তানবিনের কায়দাটা বলেন, তানবিনের পরে। কারণ এখানটাও এটাও তানবিনের একটা কায়দা, ঠিক আছে? যে আর ও, নুনের নিচে দুজের আছে, তানবিনে দুজেরকে তানবিন বলে এমন নয়। এবার বলবেন জি, তানবিনের পরে, ফের বলেন। এবার এক জায়গায় শুধু। তানবিনের পরে হরফে হালকি, তানবিনের তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষর হামজা হা আইন হা গোইন ফের হামজা এসছে, তাই বিনা গুণ বিনা গুণনায় তাড়াতাড়ি জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। জি মাশাআল্লাহ, চলেন তারপরে। হামজা খারা যাবার আ, হামজা খারা যাবার আলিফ মাদ্দা সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন যে, নুন যে নি, নুনের নিচে জের, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। এর উপরে জাবার, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। হা দোজের হিন, হাইন, হা দোজের হিন, হাই হা। নিষেধ। হা কোথায় ভাই? ও, তা, তা, জি। তাই নিচে দোজের, তাই নিচে দোজের তানবিন বলে। জি মাশাআল্লাহ, চলেন। তারপরেরটি ধরে, তারপরটি পড়েন তো একটা ভাই। ফাজিল আলম ভাই, আপনি পড়েন তো। লাম, লাম জের লি, দাল জবর দা, জি। লি দাল কোথায় ভাই? কি হুজুর এই যে মিম নুন জাবার, এটা মিম। লাম জের লি, জি। মিম জবর মা, মিম নুন লি, জাবার লি মান। মা, মিম নুন জবর মান, জি। লিমান, লি টানা হবে না, লিমান। লিমান, খ, জি। খ, খ জবর জা, জি। খ জবর, খ জবর খা, খা ভাই, ভাই এই যে আপনারা এই 7টা অক্ষর মুখস্থ করতে বলেছিলাম, যে 7টা অক্ষর স্টার আছে, সেই 7টা অক্ষরকে মুখ গোল করে বলেন খা। আপনি কই মুখ গোল করে খা বলেন তো ভাই। খ, হ্যাঁ, তা মুখটা গোল খ, করলে তো সঠিক উচ্চারণটা হয়ে যায়, খা আর হবে না। মুখ গোল করে বলেন খ। খ যাবার। খ জবর খ, জি। সিন, সিন, সিন তাহলে আগে জের আগে থেকে ধরে আসেন। লিমান, লিমান, খসি, জি। ইয়া জবর যা, ইয়া যাবার। লিমান খ, যা,
যা হয় ভাই, ইয়া জবর যা হয়, ইয়া জবর ইয়া হবে, যা হয়। ইয়া, ইয়া জবর ইয়া। লিমান খসি আ। হ্যাঁ, লিমান খশিয়া। চলেন আপনি এটা লিমান ইজরা করেন, খসি ইয়া। ইজরা করেন। লামের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলে হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। নুন, নুনের উপরে সাকিন আছে, নুন সাকিন বলে। এখানে নুন খ সাকিন বলে না, নুন হয়েছে। সাকিনের পরে বলেন। আপনাদের নুন বলেছি নুন সাকিনের সাকিনের পরে কায়দা এগুলো, হরফে- নুন। নুন সাকিনের পরে হরফে হালকি ছটি অক্ষরের মধ্যে খ এসেছে। হামজা, ইয়া, আইন, হামজা, হা। হা, আইন, হা, হামজা, গইন, খ। আইন, হা, খ। খয়ের মধ্যে ছটির মধ্যে খ এসেছে। তাই এখানে তানবিনকে আওয়াজকে তানবিন নয়, নরম নুন আওয়াজে পড়তে সাকিনের হবে। আওয়াজকে। নুন সাকিনের আওয়াজকে পড়তে হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুন্নায় উম, জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তিনি মাস- নিচে জের এসেছে, জেরকে হারাকাত বলে হারাকাত যে যুক্ত যে কি অক্ষর বলছেন? করতে তাড়াতাড়ি পড়তে হবে। সিন। এবার এটা বলেন, শিন কেন বলছেন? এটা পড়া হবে না ভাই? ঠিক আছে। ছয়ের উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলে হারাকাত দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের নিচে জের এসেছে, জেরকে হারাকাত বলে হারাকাত দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া এর উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। তাহলে কি হলো? বলেন, রিডিং একবার বলেন। লিমান, লিমান খসিয়া। মাশাআল্লাহ। চলেন দেখি তারপরে। লিমান খসিয়া। শাহজাহান ভাই বলেন তো। করবেন শাহজাহান কি? ভাই, শাহজাহান ভাই আপনি বলেন। কোনটা স্যার? যেটি পড়েন তো আপনি, হ্যালো। এটি আপনি পড়েন। মিম নু জবর মিন। মিম, আর আবার বলেন। ম- মিম নু জবর, এই যা, সরি, মিম নু জের মিন। হ্যাঁ জি। দাল দু পেশ দুন। জি, দাল এটা ভাই? এই হা দু পেশ হুন। এটা হাত দু পেশ না একটা পেশ? হা পেশ হুন। হা পেশ হুন হা হয়। পেশ হু। হু, হা পেশ হু। তাহলে কি হলো? মিম, মিম নু জের মিন, হা পেশ হু, মিন হু। জি, তারপরে? তারপরে খজের কি, খজের কি, আইন, যেটা আইন ভাই? তো আলিফ জবর বলেন। তা। তো খ আলিফ জবর তো। তা, এটা মুখ গোল করে পড়তে হবে ভাই, এরকম স্টার চিহ্ন রয়েছে, সাতটা খ স্টার চিহ্ন খ মুখস্থ করে নেবেন। খজের কি, তো আলিফ জবর তো। খ, তো বে, বে, বে বা, নয় ভাই। বা, বা আলিফ দু জবর বান। খা, তো বান। খ হবে জি ভাই। খ, খ, খি, 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 তো বান। তো টানা হবে না, হবে না ভাই। হবে। তো টানটা দেন তাহলে। এটা টান হবে, ওই ওই, এক এক মিনিট থামো, আমি জানো। মিনহু, মিন হু, বা, মিন হু, তবা। খিতাবান। মিন হু তবান। জি, জিয়াবুল হক ভাই, আপনি পড়েন তো। এটা রিডিং পড়েন তো আপনি। জিয়াবুল হক ভাই। তামান। জি, আবার বলেন।
তবান। জি। যে আবার বলেন, প্রথমটা কেটে আসছে কথা। আমার নেটওয়ার্ক পাচ্ছে না এখানে। জি, বাড়িতে। যে মিনহু খিতাবান, আবার বলেন। বলেন ভাই। কিতাবান তবান। যে মিনহু খিতাবান। চলেন এটা আমি ইজরা করে দিই। জানেন মিমের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবং দেখেন নুন সাকিনের পরে হরফে হালকে 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খর মধ্যে হা এসছে। তাহলে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হারফে পেশ আছে, পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ত আলিফ জাবার, ত আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবং বার উপর দুপেশ আছে, দুপেশকে তানবিন বলে। তানবিনে আওয়াজকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, এভাবে আমরা পড়াগুলি করে আসবো। চলেন আমরা দেখে নিই যে ইজরা, আমরা এগুলি ইজরা করব কিভাবে। এখানে আপনাদের ইজরা দেওয়া রয়েছে। দেখেন বায়ের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিনের পরে হরফে হালকে 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তানবিনে আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে আপনাদের বাংলায় লেখার দিয়ে দিয়ে দিয়েছে। তো আপনারা যেভাবে পড়েছেন ক্লাসে, এভাবেই আপনারা মুখস্থ করে নেবেন, নিলে সবার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। এবং নুন সাকিনের পরেও হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। এই যেমন আজিনাটা, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে তানবিনের একটা ইজরা করে দেখিয়ে দিয়েছে, একটা নুন সাকিনের ইজরা করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। চলেন আমরা কিছু প্রশ্নমালায় দেখে যাই। প্রশ্নমালাতে বলা হয়েছে যে তানবিন এবং নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি। আমরা বলেছি উপরে। ইজাহার কাকে বলে আপনারা মুখস্থ করে আসবেন। হরফে হালকি কয়টি ও কি কি। হরফে হালকি কয়টি ও কি কি, এটা মুখস্থ করে আসবেন সবাই। ঠিক আছে ভাই। এবং এই দুটো আ- এই দুটো শব্দ, এখানে আপনার দুটো শব্দের বানানো ইজরা করে আসবেন। এবং 13 এবং 14 থেকে মাখরাজ গুলো আপনারা করে আসবেন, 13 নম্বর এবং 14 নম্বর মাখরাজ। চলেন একটু 13 এবং 14 নম্বর মাখরাজে আমরা যাই। দেখেন 13 এবং 14 নম্বর মাখরাজ। 13 নম্বর মাখরাজ বলছে জিভের আগা। জিভের আগা মানে এটাই। এবং সামনে উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগে। সামনে উপরের দুটো দাঁত এবং